শঙ্কা, ভয় আর উৎকণ্ঠা কাটিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। সারা দেশে 199টি সংসদীয় আসনের মতো নারায়ণগঞ্জ 4 আসনে 97টি ভেন্যুতে 177টি কেন্দ্রে মোট 5,40,813 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠুভাবে যাতে নির্বাচন পরিচালিত হয়, সরকারি যারা অফিসাররা এসেছে, প্রিজাইডিং অফিসার, সরকারি কর্মকর্তা, তাদের সাথে কথা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় যাতে আমাদের জানায়। আমরা স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে যারা আছি তারা অবশ্যই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে এটা দেখব। পূর্ব গোপালনগরে এই 70টি বছর এই স্বৈরাচার সরকার আমাকে, আমার জনগণকে কোনো ভোট দিতে দেয়নি। আমরা যতটুকু জানি ওরা আমাকে পুলিশ প্রশাসন দিয়ে ওরা নির্যাতন করে দিয়ে আমার ঘর ছাড়া করে দিয়েছে। এখন আমরা বলেছি আপনারা দলবল নির্বিশেষে যদি আওয়ামী লীগ হন, জামাত হন, এনসিপি হন, বিএনপি হন, যার যার ভোট সে দিবেন, যার যার ভোট সে ক্রয় করবেন। উন্মুক্ত আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বিএনপি পরিবার থেকে। নারায়ণগঞ্জ 4 আসনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপি জমিয়ত জোটের মুফতি মনির হোসেন কাসেমি খেজুরগাছ, রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী হাতি, এনসিপির অ্যাডভোকেট আলামিন শাপলাকলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ইসমাইল সিরাজি হাতপাখা, বাসদের সেলিম মাহমুদ মই, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন রিকশা, জাসদের মোহাম্মদ সুলাইমান দেওয়ান মশাল, সিপিবির ইকবাল হোসেন কাস্তে, গণ অধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ট্রাক, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ একতারা, স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহ আলম হরিণ এবং গিয়াসউদ্দিন আহমেদ ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ফেসিবাদ হাসিনা পতন হওয়ার পরে মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা দীর্ঘ 17 বছর হাসিনার কাপড়ের নিচে অবস্থান করে এই দেশকে একটি অরাজকর এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। আজকে সেই দেশ বিরোধী ষড়যন্ত্র আবারও লিপ্ত হয়েছে। তারা এই রাজাকারদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। চাই শালম ভাই বলেছে নারায়ণগঞ্জে 4 আসনে কোনো সন্ত্রাস মাদক রাখবে না এবং আমাদের প্রথম কাজ হবে মানুষের যে জলবদ্ধতা সেই জলবদ্ধতা নিরসন করা। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সকাল 7টা থেকে ভোট কেন্দ্রে পুরুষ মহিলারা আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 17 বছর পরে আপনারা জানেন আমরা ভোটার অধিকার ফিরে পাইছি। আমাদের ভোটের অধিকার আমরা প্রয়োগ করতে পারতাছি। ধীরে ধীরে ভোটারের উপস্থিতি অনেক বাড়তাছে। আশা করি আমরা আরও বাড়বে। আমাদের বিসিক শিল্প এলাকার মধ্যে আমাদের এই কেন্দ্রটা আমরা সর্বদা প্রস্তুত যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটার সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। মানে অসম্ভব, সবার ঘর থেকে বের করতে হইতেছে না, সবাই নিজে নিজে আসতেছে। আমরা এখানে প্রচুর অটো আছে, সব অটো ভৈরা সব লোক আসতেছে। শুধু 17 বছর তারা ভোট দিতে পারে নাই, এখন তারা আজকে ভোট দিতেছে। তাদের কাছে এটা আজকে ঈদের দিন মনে হইতেছে। হ্যাঁ, ভালো, ওনাদের ভূমিকা খুবই ভালো। কোনো পক্ষপাতী নাই, নিরপেক্ষ কাজ করতেছে তারা। এই কারণে আমাদের কেন্দ্রের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, ফ্যাসাদ নাই, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছে সবাই। শৃঙ্খলা আর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। না, এখানে কোনো দলই কোনো প্রভাব বিস্তার করছে না। সকল দলই স্বতঃস্ফূর্তভাবে এখানে নির্বাচনের জন্য সকল দলই আছে। প্রতিটি কেন্দ্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের মধ্যেও ছিল স্বতঃস্ফূর্ততা ও সচেতনতা। মুফতি মনির হোসেন কাসেমি সাহেব জনবল নির্বিশেষে সবাই তাকে আপ্রাণ মনোপ্রাণ দিয়ে ভোট দিচ্ছেন। ভোটার উপস্থিতি খুব ভালো, এখানে মানুষ খুব সুন্দরভাবে ভোট দিতে পারতেছে। পুলিশ প্রশাসন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। এত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আমরা খুব খুশি এই সরকারের উপরে কিংবা এই জনগণের উপরে। দীর্ঘ 17 বছর পরে আমরা এই হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই স্বৈরাচার এই দেশের থেকে দূর করে দিয়ে আমরা এই দেশে স্বাধীনতা ফিরে আনছি। দীর্ঘ 17 বছর পর ভোটাররা স্বপ্রণোদিত হয়ে নিজেদের ইচ্ছে মতো ভোট দিতে পেরে প্রশান্তির নিঃশ্বাস ফেলে অনেকেই। আমাদের ধর্মগঞ্জ সরকার সংসদ এবং প্রাইমারি স্কুলে সুন্দর ভোট চলতেছে। আইনশৃঙ্খলা বাহিনী
ভালো ভূমিকা রেখেছে। আমাদের অনেক কোনো ঝামেলা নাই। আল্লাহর রহমতে আমাদের খেজুর গাছ মার্কায় বিপুল ভোটে জয় হইব আমাদের আশা ইনশাল্লাহ, এবং দেশবাসীর আশা আমাদের মোহাম্মদ তারেক জিয়ায় প্রধানমন্ত্রী হবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে। তবে ফেসিবাদ সরকারের আমলে যেই ধরনের পরিস্থিতি গিয়েছে যে মানুষ তার অধিকারের যে ভোটটি সেটিও কেন্দ্রের মধ্যে দিতে আসতে পারেনি, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এই রাষ্ট্র আগামীতে আশা করি তারেক জিয়ার মাধ্যমে খুব সুন্দরভাবে রাষ্ট্র গঠন হবে। কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে ধন্যবাদ জানায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান দিয়েছেন। আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধ আছি এবং বিপুল ভোটের মুফতি মনির হোসেন কাসেমী সাহেবকে আমরা খেজুর গাছ মার্কা বিজয় করবো ইনশাআল্লাহ। সেনাবাহিনীর প্রতিটি উপস্থিতি ভোটারদের সাহস যোগাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রতিটি পদক্ষেপ প্রশংসার দাবি হয়ে উঠেছে আগত ভোটারদের কাছে। আমি দেখছি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখছি যে প্রায় 50% ভোট কাস্ট হয়ে গেছে। সামনে আরও সময় আছে, তো আমি আশাবাদী ইনশাল্লাহ 70% ভোট কাস্ট হবে। আইন শৃঙ্খলা বাহিনী মানে বিজিবি আসতে হলো, সেনাবাহিনী আসতে হলো, আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, আশা করি হবে না ইনশাল্লাহ। সবাই তো জানেন উনি একজন ভালো লোক, ক্লিন ইমেজের লোক। ওনার যে সাধারণ মানুষের যে ভোটার উপস্থিতি খুব ভালো। তারপর আমরা ভিতরে ভোট গণনা হলে বুঝতে পারবো। শীতের কাক ডাকা ভোর থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ছিল উপচে পড়া ভিড়। আমরা নারায়ণগঞ্জ 4 আসনে জনাব আলহাজ সালম সাহেবের পক্ষে, হরিণ মার্কার প্রার্থীর পক্ষে, হরিণের মার্কার পক্ষে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অত্যন্ত ধৈর্যের সাথে ভোট প্রদান করে ভোটাররা। সাধারণ জনগণ যারা আছে বা বিএনপির যারা নেতাকর্মী যারা আছে, খুশি মনে আপনার যেই আনন্দ উল্লাস নিয়ে ভোট কেন্দ্রে যা ভোট দিতেছে, নিরপেক্ষ একটা নির্বাচন। আশা করি আমাদের এই নির্বাচনের পাশাপাশি এই আইন শৃঙ্খলা যেই আপনার প্রশাসন যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা যেই মার্কা নিয়ে আপনার নির্বাচন এবার করলাম, বিএনপির জোট প্রার্থী মনির হোসেন কাসেমী, ওনার ফিল আশা করি অনেক ভালো। ইনশাল্লাহ আমরা আপনার জয়যুক্ত হব। সংগ্রাম, আন্দোলন, নির্যাতন, নিপীড়ন সহ্য করে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ভোটার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 15 বছরের ভিতরে এরকম স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এত হাসি খুশি ভাবে নির্বাচন দিতে পারে না। আজকে মনে হয়েছে যে আজকে একটা ঈদের দিন, 17 বছর পর একটা ঈদ পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে আমরা এই যে আঙ্গুলের যে একটা টিপ, এই আঙ্গুলের একটা টিপ, এই ফিঙ্গারটার জন্য 17 বছর রাজপথে হাসিনা অটো আন্দোলনের মাধ্যমে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকের এই দিনের জন্য আমরা রাজপথে গুলি খেয়েছি। ভোট কেন্দ্রগুলিতে তারুণ্যের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জীবনে প্রথম ভোট দিতে পেরে তারা নিজেদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হওয়া ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করার অংশীদার মনে করেন। আমরা ইনশাল্লাহ হাতি মার্কা বিপুল ভোটে বিজয় হবে। জনগণের ভোটে আমরা ইনশাল্লাহ বিজয় হব। ইনশাল্লাহ হাতি মার্কার জোয়ার আছে এখানে, যা দেখছেন সবাই হাতি মার্কা। কারণ সে ন্যায়ের পক্ষে তার প্রতিশ্রুতি না, তিনি এখানে আমাদেরকে যে কথা বলছে, প্রতিশ্রুতি উনি যে দিছে, এটা সফল ইনশাল্লাহ হবে। দীর্ঘ 1.5 মাসের নির্বাচনী কর্মযজ্ঞ শেষে বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীরা তাদের স্ব প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আশাবাদী। আমরা দেখেছি যে 17 বছর মানুষের যে একটা হাহাকার ভোট দেওয়ার, সেই হাহাকারটা আজ ঈদের মতন তারা ভোট দিয়েছে। এখন পর্যন্ত ভোটার মহিলা, পুরুষ, বয়স্ক সকলে স্তরের মানুষ ভোট দিতে এসেছে ঈদের মতন। আরেকটি কথা হলো, আমাদের ফতুল্লা 4 আসনে মুফতি মনির হোসেন কাসেমী, উনি খেজুর গাছ মার্কা নিয়ে, খেজুর গাছ প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী।
কিন্তু প্রতিটা ঘরে ঘরে পচিয়েছে খেজুর গাছই ধানের শীষে খেজুর গাছ। সেইটা ইনশাল্লাহ ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বাড়িবিয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তারা 7টি ইউনিয়নে তারা ঐক্যভাবে একযোগে কাজ করে সেটা ঘরে ঘরে খেজুর মানে ধানের শীষ মানে খেজুর গাছ, সেটা ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এভাবেই নারায়ণগঞ্জ 4 আসনে কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা, কুতুবপুর, বক্তাবলী, আলিটেক ইউনিয়নের ভোটার সহ বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় অত্যন্ত আনন্দিত। যে আমাদের এখানে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে ভোট হচ্ছে। বেলা গড়িয়ে দুপুরের পর থেকে মহিলা ভোটাররা দলবদ্ধভাবে আসতে শুরু করে ভোট কেন্দ্রগুলোতে। এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আবাল বৃদ্ধ বনিতা সহ তরুণ ভোটাররাও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ এত সুন্দর করেছে যে ভাষায় প্রকাশ করা যায় না। কোনো অপ্রীতিকর কোনো ঘটনাই পর্যন্ত ঘটে নাই। নির্বাচন প্রায় শেষ পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে হয়। আপনাদের আলীগঞ্জের এই কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতি কেমন ছিল? এটা একটা ভালো প্রশ্ন। নতুন ভোটার 100% না আসলেও 99% ভোটার, নতুন ভোটার আসছে, 99% ভোটার আসছে এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা যায়, পুরো জেলায় 5টি আসনে মোট 13,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং 42 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকিতে দায়িত্ব পালন করছেন। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।